দিদির বিয়ের সময় এটা আমার সঙ্গে কি হলো? দেখো দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে। দিকে সবাই মিলে আশীর্বাদ করে নিল। এটা হচ্ছে দিদির গায়ে হলুদের ব্লগ। চলো ব্লগটি স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সায়ন্তিকা তোমাদের জন্য পরিশান্তিকা ব্লগ চ্যানেলের মতো ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। দিনের বেলা দিদির বিয়ের গেট কেমন লাগছে বন্ধুরা? আমি তো আগের ব্লগে দিদির মেহেন্দির অনুষ্ঠান দেখিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি তাড়াতাড়ি করে দেখে নাও। চলো তোমাদের বাড়ির ভেতরে কি অনুষ্ঠান হচ্ছে দেখাই। দিদির বিয়ের অঙ্কুর বাজার চলে এসেছে বন্ধুরা। এই ছোট্ট বোনটাকে শাড়িতে কত সুন্দর লাগছে। একটা দুঃখের কথা কি, এক্ষুনি আমাকে পরীক্ষা দিতে চলে যেতে হবে। অনেক দুঃখ নিয়ে তোমাদের হাই বলে পরীক্ষা দিতে চলে গেলাম। তারপর দিদি হলুদে রেডি হয়ে চলে এসেছে। দিদির হলুদের সাজটা কেমন লেগেছে বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছে। বরের বাড়ি থেকে হলুদের বাটি চলে এসেছে। দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে, কিছু নিয়ম পালন হচ্ছে, দেখে নাও বন্ধুরা। এরপর দিদির গায়ে 3জন বোন মিলে হলুদ মাখালো। এইসব অনুষ্ঠান হতে হতে আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলাম। আমি রেডি হয়ে দিদির গায়ে হলুদে অংশগ্রহণ করলাম। সবাই গায়ে হলুদে কত সুন্দর সেজেছে। সবাইকে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। একদিকে দিদির গায়ে হলুদ এবং ফটোশুট করা চলছে। একে একে সবাই দিদিকে হলুদ মাখাচ্ছে এবং ফটো তুলছে। আমিও দিদির সঙ্গে কিছু সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও তুলে নিলাম। হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা চলে গেছিলাম দিদিকে স্নান করাতে। আমরা হেঁটে হেঁটে গেছিলাম একটা বড় পুকুরে, যেখানে দিদি স্নান করবে। প্রথমেই জেঠিমা পুকুরে নেমে পুজো করে নিল। এরপর দিদি পুকুরে নামলো এবং স্নান করলো। দিদি স্নান করাটা আমি একটু ভিডিও করলাম। দিদি স্নান করা হয়ে গেছে, তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এই জায়গাটা ফাঁকা ছিল বলে তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে ব্লগে দেখাবো দিদির বিয়েতে কি হলো। টাটা, বাই বাই মাই অল ফ্রেন্ডস।